বলেছেন যে মেয়র আইভি, আজকে আমরা যে জিনিসটা দেখলাম, সারা নারায়ণগঞ্জ থেকে, সারা বাংলাদেশ থেকে ব্যাপক টেলিফোন আমার কাছে আসছে। কেউ মিষ্টি খাইতে চায় এবং কেউ আনন্দ মিছিল করতে চায়। সত্যিকার অর্থে এখনো আমাদের আনন্দিত হওয়ার সময় আসে নাই। আমাদের বাংলাদেশ যদিও সাময়িকভাবে এই স্বাধীনতা অর্জন করেছে দ্বিতীয়বার, কিন্তু এই বাংলাদেশকে পরিপূর্ণভাবে মুক্ত করতে হলে সমস্ত দলমত নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ রেখে এক কাতারে দাঁড়াতে হবে। আমরা দেখেছি মাঠ পর্যায়ে। আমি আজকে আপনার টকশোর মাধ্যমে মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। ওনার কোনো ফোর্স ছিল না, ওনার কাছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, পুলিশ তো নাই, অস্ত্র লুট হয়ে গেছে। সেই সময়ে এই বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ, বাংলাদেশকে যারা ভালোবাসে, বিশেষ করে সবাই, সব দলের অংশগ্রহণই ছিল। আমরা মন্দির পাহারা দিয়েছি, আমরা মানুষের অলিতে গলিতে পাহারা দিয়েছি। আপনারা দেখেছেন পত্রপত্রিকায়। তখন আমরা দেখেছি যে এক শ্রেণীর মানুষ এই স্বাধীনতাকে ম্লান করে দেওয়ার জন্য তারা গভীরভাবে ষড়যন্ত্র উৎপেতে ছিল। এই ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং জনগণের এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করেছে। এখনো ভারতে বসে বসে এই বাংলাদেশকে নস্যাৎ করার জন্য চক্রান্ত চলছে। আমাদের এই সংগ্রাম এখন থেকে শুরু হয়েছে, বিজয়কে কেউ যেন ছিনাই নিতে না পারে, এই জন্য খুশি হওয়ার কিছু নেই। আরেকটি কথা আমি বলেই শেষ করে দিব, আমি আবার আপনার কাছে চলে যাব। আরেকটি কথা বলি, সেই কথা হচ্ছে আমরা বিএনপির মুখ থেকেও শুনতেছি, জামাত ইসলামের মুখ থেকেও শুনতেছি, অন্যান্য ইসলামিক দল এবং বাম দল এবং সুশীল সমাজ এবং যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের মুখ থেকেও আমরা শুনতেছি যে একটি কথা আমরা লক্ষ্য করে দেখছি, এরা কারা, কোন দলের মানুষ, এদেরকে খুঁজে বের করুন। এখনই কিন্তু এরা টেন্ডারবাজিতে লিপ্ত হয়ে গেছে, এখনই দখলবাজি করতে চারা। এদের পরিচয় আমরা জানতে চাই, এরা কারা, এরা কোন দলের লোক। হ্যাঁ, এই ফাঁকা মাঠে মানুষের এই অবস্থাকে, এই ব্যবসায়ীদের এই পুঁজি করে আমাদের কাছে কিন্তু খবর আসতেছে, আমরা ইতিমধ্যে লিস্ট করা শুরু করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। এরা কারা, এদের পরিচয় নারায়ণগঞ্জবাসী জানতে চায়। যারা ব্যবসায়ীদেরকে ডিস্টার্ব করতেছে এবং দোকানে দোকানে হামলা করতেছে, লুটপাটে এখনো লিপ্ত, এগুলি বন্ধ করার জন্য আজকের এই টকশোর মাধ্যমে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই। বিশেষ করে গণমাধ্যমের, নারায়ণগঞ্জের গণমাধ্যমের ভাইদেরকে আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা সঠিক জিনিসটা মানুষের সামনে উপস্থাপন করছে। এই আমি আবার সময় পেলে আবার কথা বলবো। ধন্যবাদ মাওলানা ফেরদৌসুর রহমান আপনাকে। এখন আমরা একটু সংক্ষিপ্ত আকারে পন্টি ভাইয়ের কাছে যেতে চাই। যে পন্টি ভাই, আপনি তো পথে প্রান্তরে ঘুরে ঘুরে আপনি সংবাদ সংগ্রহ করেন। এই যে মাওলানা ফেরদৌসুর রহমান সাহেব বললেন যে ফাঁকা মাঠ পেয়ে অনেকে দখলবাজি, তারপরে চাঁদাবাজি করা শুরু করছে, আসলে এরা কারা? এবং এখন এই অবস্থায় পুলিশ প্রশাসন, রাজনীতিবিদদের অবস্থান কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? একটু সংক্ষিপ্ত আকারে আপনার কাছে শুনতে চাই। জি, আমি আমার ভুল হলে ফেরদৌস ভাই আমাকে কারেক্ট করবেন। খুব সম্ভবত কোরআনেই এই আয়াতটি আছে যে মানুষের বিপদ যখন কেটে যায় তখন সে অহংকারী এবং আল্লাহকে ভুলে যায়, এরকম বোধহয় কি আয়াত আছে, আমি দেখেছি। আমার ভুল হলে ফেরদৌস ভাই কারেক্ট করবেন। তো এইটা কিন্তু আসলে সত্য। আমরা যদি রাজনৈতিক দলগুলোর কথা বিবেচনা করি তাহলে গত 15 বছর বিএনপি, জামায়াত এবং হেফাজত এরা কিন্তু ভয়াবহ বিপদে ছিল, কারণ তাদেরকে রাজনৈতিকভাবে দমন করা হয়েছে নানা দিক দিয়ে। তো এখন এই যে আমাদের একটা কি বলবো, স্বাধীনতার যে স্বাদ, মুক্ত বাতাসের যে স্বাদ, এবং এটা উনি যথার্থই বলেছেন যে আসলে আল্লাহ তাআলা একটা মেহেরবানি ছাড়া এটা সম্ভব ছিল না, কারণ সব রকম আন্দোলন করে দেখা হয়েছে, সবগুলোই কিন্তু দমন করা হয়েছে। হ্যাঁ, শাপলা চত্বরে কি হয়েছে আমরা দেখেছি বা শুনেছি বা বুঝেছি।